আসসালাম। প্রথমেই একটা সুন্নতের পরিপন্থী আমাদের সমাজে প্রচলিত বিষয় নিয়েই শুরু করি। আমরা যখন বয়োজ্যেষ্ঠ, বিশেষ করে যখন কোনো অফিসের উচ্চ পদস্থ কর্মকর্তা তার অধীনস্থ কোনো কর্মকর্তাকে সালাম দেয়, তখন অধীনস্থ কর্মকর্তা অধিকাংশ ক্ষেত্রে কিন্তু সালামের উত্তর দেয় না। কি করে? সে নিজে আবার সালাম দেয়। আবার দেখা যায় যে সালামের উত্তর দেওয়ার পরে আবার সে নিজে সালাম দেয়। অর্থাৎ স্যার যদি তাকে সালাম দেয় তো সে বলে ওয়ালাইকুম আসসালাম, বলে আবার সে স্যারকে সালাম দেয় আসসালামু আলাইকুম। এটা কিন্তু সঠিক। আমাদের প্রতিষ্ঠানেও এটা ছিল, আলহামদুলিল্লাহ এটা এখন নাই। ছিল না, আমি সালাম করলে আবার উত্তর দিত না, তারা আগে সালাম দিত। কারণ এটা একটা ভীতিজনক অবস্থা তারা মনে করতো। অর্থাৎ জিনিসটা এমন যে বস সালাম করলে সেই সালামের প্রত্যুত্তর দেওয়া যায় না, এটা বসকে ছোট করা হয়, কারণ বসকে আগে সালাম দিতে হবে। আর যদি নিয়মটা এমন হতো যে বস সালাম করলে কাউকে, তাকে সালামের বিনিময়ে একটা নির্দিষ্ট পরিমাণ অর্থ দিতে হবে, তাহলে তার অধীনস্থ কেউ সালামের উত্তর না দিয়ে থাকতে পারতো। কারণ বস সালাম করলে অর্থ দিতে হবে নির্দিষ্টভাবে, তখন বসই প্রেশার করতো, এই আমি তো সালাম করলাম, আমার টাকা কোথায়? কিন্তু যেহেতু টাকা পয়সার বিনিময় না, এই জন্য অধীনস্থ কর্মকর্তা সালামের উত্তর দিল আবার সালাম দেয়। এটা একেবারেই সুন্নত বহির্ভূত। সুন্নত হচ্ছে যে সালাম দিবে অপর ব্যক্তি সালামের উত্তর দিবে। এখানে ছোট বড়, ধনী গরিব, সাদা কালোর কোনো বৈষম্য নাই। তবে হ্যাঁ, হাদিসে আসছে ছোটরা গুরুজনদের সালাম দিবে আগে, যারা বসে আছে তারা চলমান ব্যক্তিকে সালাম দিবে আগে, এটা হচ্ছে ভিন্ন কথা। কিন্তু কেউ কখনো সালাম করলে সেই সালামের প্রত্যুত্তর দিতে হবে আরও সুন্দরভাবে, সেটা যেই হোক। কিন্তু সালামের উত্তর দেওয়ার পরে আবার সালাম দেওয়া যাবে না, এটা অনেক ক্ষেত্রেই হয়। এটা কিন্তু সুন্নতের বরখেলাফ, এটা সঠিক না। যাই হোক, তো আজকে একটা বিষয় নিয়ে আসলে আলোচনা করার জন্যে আমি এখানে বসছি তোমাদের সামনে। তো রিসেন্টলি আমরা জানি যে আমাদের অফিসে আমাদের এক ভাই তার সন্তানকে হারিয়েছে রিসেন্টলি। তো গর্ভাবস্থা থাকা অবস্থায় হয়তো আর কিছুদিন পরে সে এই পৃথিবীতে চলে আসতো। এই অবস্থায় মার পেটেই সে মৃত্যুবরণ করে। অত্যন্ত মর্মান্তিক, বেদনাদায়ক। তো তার এই বেদনার সাথে আমরাও বেদনাহত, দুঃখিত। যদিও এটা মৌখিকভাবে আমরা বলছি, যার হারায় সেই জানে যে কি বেদনা, কি যন্ত্রণা। তো সেই বেদনা, সেই যন্ত্রণার অংশীদার, ভাগীদার হয়তো আমরা হতে পারবো না, তারপরেও আমরা মৌখিকভাবে অন্তর থেকে সমবেদনা জানাচ্ছি। এবং আল্লাহ পাক তাকে এবং তার স্ত্রী এবং পরিবারকে এই শোক বহন করার শক্তি দান করুক, এবং এর বিনিময়ে আল্লাহ তাকে দুনিয়া এবং আখেরাতে তার পরিবারকে উত্তম প্রতিদান দান করুক, নেককার সন্তান দান করুক। তো আসলে এই সন্তান হারার বেদনাটা তোমার যেমন বাবা হিসেবে, তোমার চেয়েও বহুগুণে বেশি তোমার স্ত্রীর। তোমার বেদনাটা হচ্ছে মানসিক এবং আবেগের, আর তোমার স্ত্রীর বেদনাটা হচ্ছে মানসিক, আবেগের এবং দৈহিক। 8টা মাস 9টা মাস অনেক পরিশ্রম সে করেছে, অনেক কষ্ট সইছে একটা আশায়, একটা সুন্দর দৃষ্টি, সুন্দর একটা চেহারা সে দেখবে। সে ছেলে হোক, মেয়ে হোক, সাদা হোক, কালো হোক, তারই তো সন্তান। প্রত্যেক মা বাবার কাছে তার সন্তান রাজপুত্রের মতো, রাজকন্যার মতো। তো সেটা তার সৌভাগ্য এই মুহূর্তে হয় নাই, সে দেখতে পারে নাই। এর আগেই তার গর্ভের সন্তান তার পেটে মারা যায়। এবং যাক, আরেক দিক দিয়ে আল্লাহ পাকের মেহেরবানি যে 2 বা 3 দিন পরে নর্মাল ডেলিভারির মাধ্যমে সন্তানকে বার করা হয়। ছেলে ছিল না মেয়ে ছিল? মেয়ে ছিল। যাক, মেয়ে তো সৌভাগ্যের লক্ষণ। তো ইনশাআল্লাহ তোমার আরও মেয়ে আল্লাহ পাক তোমাকে দিবে। তো এটা অনেক দুঃখের একটা বিষয়। এখন আমাদের কি করতে হবে? তোমার ধৈর্য ধরা ছাড়া পথ নাই।
যে কোনো বিপদে ছোট হোক বড় হোক আমাদের মুসলমান হিসেবে আমাদের ধৈর্য ধরার বিকল্প কিছুই নাই, এবং এই ধৈর্যটা ধরতে হয় বিপদ আসার ঠিক সেই সময়। কি হচ্ছে না? বিপদ আসার, বিপদ শুরু হওয়ার ঠিক সেই মুহূর্তেই ধৈর্য ধরতে হয়। এখন বিপদ আসা মাত্রই আমরা হই হই রই রই করলাম, এমন এমন কথা বললাম যেটা ঈমান নষ্ট হয়ে যেতে পারে, তারপর চিন্তা ভাবনা করে দেখলাম যে আসলে কোনো উপায় তো নাই, কি করা, আচ্ছা আমি ধৈর্য ধরলাম, এটা কিন্তু হবে না। ধৈর্য যেই মুহূর্তে বিপদ শুরু সেই মুহূর্তের ধৈর্য, হাদিস অনুযায়ী এটা হচ্ছে ধৈর্য। পরবর্তীতে হলে সেই ধৈর্যের পুরস্কার আর থাকে না, সহি হাদিসে আছে, আমি সেদিকে যাচ্ছি না। তো সেই মুহূর্তেই ধৈর্য ধরতে হয়। এখন তোমার কাছে মনে হচ্ছে, এখন বলবে আগের বিপদের চেয়ে বিপদটাই তো বড়, ওটাই তো ভালো ছিল, এটা বাস্তব। ঠিক আনন্দের বেলায়ও মনে হয় আহা কি আনন্দ, কি খুশি, আমার টিম জিতে গেছে ওয়ার্ল্ড কাপ চ্যাম্পিয়ন, বা আমার ব্যবসা কোটি কোটি টাকা আমি পেয়ে গেছি, আমার সন্তান আমি পেয়ে গেছি, আমি একটা কত ভালো রেজাল্ট করছি। কিন্তু এর চেয়ে বড় আনন্দ হয়তো আমার জীবনে ইনশাআল্লাহ আছে, যেটা আরও আনন্দের হবে। তখন ভাববে আরে ওইটা কি আনন্দ ছিল, এর চেয়ে বেশি আনন্দ সেখানে। তো এখন ধৈর্য ধরা ছাড়া কোনো পথ নাই। তোমাকে আমাদের এর উপরে ধৈর্য ধরতে হবে এবং আশা রাখতে হবে। আমরা সবসময় একটা কথা বলি ধৈর্য, আসলে শুধু ধৈর্য কথাটা সঠিক না, কথাটা হচ্ছে ধৈর্য এবং আশা। যখন আমি ধৈর্যের পাশাপাশি আশা রাখতে পারবো যে আমি এর বিনিময়ে আরও ভালো কিছু আল্লাহ আমাকে দিবেন, তাহলে এই ধৈর্যটা ধরতে আমার সহজ হবে। যখনই কোনো বিপদ উপস্থিত হতো আল্লাহ রাসূল একটা দোয়া করতেন, যেটা বঙ্গানুবাদ, বাংলাটা এরকম যে আল্লাহ যে বিপদ আসছে এই বিপদে ধৈর্য ধরার ক্ষমতা আমাকে দান করো এবং এর বিনিময়ে আমাকে উত্তম প্রতিদান দান করো। তোমার যে জিনিস হারাইছে তুমি এর চেয়ে অনেক অনেক উত্তম প্রতিদান ইনশাআল্লাহ আল্লাহ তোমার জন্য হয়তো রাখছে, যেটা তুমি এই মুহূর্তে কল্পনা করতে পারছো না, কারণ কষ্টটাই তোমার মধ্যে বেশি অনুভূত হচ্ছে। দেখো তুমি হয়তো ভাবছো যে আমার কত কষ্ট, আমার সন্তানটা আসলো না, আমার কষ্ট আরেকজন কি বুঝবে। তুমি হয়তো আরেকটা ফ্যামিলিতে দেখছো যে তার 3টা 4টা ছেলে মেয়ে, তুমি ভাবছো সে কত সুখে আছে, আমার তো একটা সন্তান মারা গেল। তুমি বাহ্যিকভাবে দেখছো, কিন্তু তুমি কি জানো যে তার 3-4টা সন্তান থাকার পরও সে তোমার চেয়ে বড় দুঃখী। যদি না হতো তাহলে এই সন্তানকে এত কষ্ট করে লালন পালন করার পরে, মানুষ করার পরে, গভর্নমেন্ট অফিসার হওয়ার পরে, বড় ব্যবসায়ী হওয়ার পরে সেই সন্তান তার মা বাবাকে কোথায় পাঠায়? বৃদ্ধাশ্রমে পাঠায়। সেই বৃদ্ধাশ্রমে যাওয়ার পরে মা বাবা চিন্তা করে আগে যদি জানতাম তাহলে আতুর ঘরে তোরে মেরে ফেলতাম। তখন সেই সন্তান 25, 30, 40 বছর পরে তার কাছে কি সম্পদ হিসেবে আসে না অভিশাপ হিসেবে আসে? কাজেই তোমাকে এটা বুঝতে কত বছর লাগলো? 30 বছর বা 40 বছর। 40 বছর পরে তখন বুঝলো সেই সন্তানটা তো না হইলেই ভালো ছিল। 40 বছর পরে। কাজেই তুমি জানো না যে কি হবে আমার ভবিষ্যতে। হয়তো এই সন্তানটার মাঝে পৃথিবীতে আসলে তার জন্য বা তোমার জন্য কোনো ক্ষতির কারণ হতো, এই জন্য আল্লাহ তাকে আনে নাই। পবিত্র কোরআনে এই সম্বন্ধে খিজির এবং মুসা আলাইহিস সালামের ঘটনা আমরা সবাই জানি, আমি সেদিকে যাচ্ছি না, তো আমি জাস্ট টাচ দিয়ে যাচ্ছি তোমাকে। এখন আমি বাস্তব কিছু বলবো, গল্পের প্রয়োজন নাই, পূর্ব যুগের কিচ্ছা কাহিনী অলিদের কাহিনী দরকার নাই। আমাদের বাস্তব জীবনের চারদিকে বহু কাহিনী প্রতিদিনই ঘটছে। নাটক সিনেমা দেখার দরকার নাই, আমাদের জীবনে যে নাটক সিনেমা চলে এর চেয়ে নতুন করে নাটক সিনেমা দেখার প্রয়োজন নাই। শুধু একটু চোখটাকে খোলা রাখতে হবে, ব্রেনটাকে খোলা রাখতে হবে। এই নর্মাল চোখ না, চোখ তো পশুরও আছে, পাখিরও আছে, আমাদেরও আছে আলহামদুলিল্লাহ, আল্লাহ পাকের মেহেরবানি, কিন্তু এই চোখ না, এই চোখের সাথে ব্রেনটা খোলা রাখতে হবে, তাহলেই তোমার চারপাশে অনেক কিছু দেখতে পাবে। তা আমি বিশেষ করে তোমার কথাটা চিন্তা করে এই গত কয়েকদিন আগের একটা চিত্র আমার চোখে আসলো, এই জন্য ভাবলাম যে জিনিসটা তোমার সাথে শেয়ার করি। দেখো তোমার সন্তান মারা গেছে, কত দুঃখ। কয়েকদিন আগে আমি এক জায়গায় আমার ফ্যামিলি সহ এক জায়গায় আমি খেতে বসলাম, তো আমরা খাওয়া দাওয়া করব, ঠিক পাশেই দেখলাম একটা টেবিলে এক মা বাবা এবং তার 2টা সন্তান। কি সুন্দর চেহারা, একটা সন্তানের বয়স হবে ধরো যে 12 বছর 13 বছর, আর একটা সন্তানের বয়স হবে হয়তো 5 বছর 6 বছর। কি সুন্দর ফুটফুটে চেহারা, খুব সুন্দর।
মা বাবা বসে খাচ্ছে সন্তানকে নিয়ে। তো হঠাৎ আমরা খেয়াল করে দেখলাম দুইটা সন্তানই প্রতিবন্ধী। আমাদের হাড়টা ভেঙে গেল। আমরা ওইদিকে তাকিয়ে থাকলাম আর আল্লাহর নিয়ামতের শুকর আদায় করলাম, হে আল্লাহ তুমি আমাকে কি সুন্দর একটা পরিবার দিছো, আমরা সুস্থ, আমাদের সন্তানরা সুস্থ, আলহামদুলিল্লাহ। তার দুইটা সন্তান ফুটফুটে কি সুন্দর চেহারা। আমার পরিবারের সবাই খুব আফসোস করতেছে দেখে যে এত সুন্দর চেহারা, এত সুন্দর ছেলে দুইটা, কিন্তু ডিসেবল, অ্যাবনর্মাল। এখন দেখো এই সন্তানকে নিয়ে কিন্তু তার বাকি জীবনটা কাটাতে হবে। আজকে এই সন্তানের বয়স 5 বছর 6 বছর, এই সন্তানের বয়স যখন 15, 20, 25 বছর হবে তখনও এই সন্তানকে নিয়ে তার মা সূচি করে দিতে হবে, তাকে বাথরুমে নিয়ে যেতে হবে, তাকে গোসল করাতে হবে, সারাটা জীবন তাকে আগলায় রাখতে হবে। কোথাও বেড়াতে গেলে তার মা বাবাকে 10 বার চিন্তা করতে হবে যে এই সন্তানের পরিবেশ সেখানে দেওয়া যাবে কিনা। তুমি এখন চিন্তা করে দেখো যে তার তো দুইটা সন্তান, এখন তার যদি এই অবস্থা হয় সে বাকি জীবনটা কিভাবে কাটাবে, একটু রিয়েলাইজ করো। তুমি যদি গভীরভাবে চিন্তা করো, আবেগের বশবর্তী হয়ে না, অ্যাথমেটিক্যালি চিন্তা করো, বাস্তবতা চিন্তা করো, তখন কিন্তু তুমি ইচ্ছায় হোক অনিচ্ছায় হোক তোমার শুকরিয়া আদায় করা উচিত যে এই অবস্থায় তো আমি পড়ি না, আমার সন্তানটা তো এই অবস্থা হইতে পারত, ওর যদি হতে পারে তোমার কেন হবে না? তুমি কি নিশ্চয়তা, কি গ্যারান্টি দিতে পারো যে আমার সন্তানটা আসলে আল্লাহ না করুক বোবা হতো না, অন্ধ হতো না, হয় না চারদিকে, তোমার সন্তান হবে না, তুমি কিভাবে গ্যারান্টি দিতে পারো? আল্লাহ মাফ করুক, আল্লাহ মাফ করুক। কাজেই তোমার চেয়ে তো কষ্ট তুমি যদি ডিপলি চিন্তা করো ওই মা বাবার যে এই ডিসেবল একটা সন্তানকে তাকে বড় হতে হচ্ছে। আমি খুব চিন্তা করলাম। আরো বলি তোমাদের, আমি কিন্তু বাস্তব থেকে গল্প বলতেছি, গল্প কিচ্ছা কাহিনী না, একটু তোমাকে সান্ত্বনা দেওয়ার জন্য। আমার দেখা মতে জানা মতে আরেকটা ফ্যামিলি আছে, তারও 2টা ছেলে। ওই বড় ছেলের বয়স এখন বেঁচে আছে, তারা এখন প্রায় ধরো 18-19 বছর, ছোট ছেলের বয়স হয়তো 14-15 বছর। একদম আমার কাছের ঘটনা এটা। বাবা মা তার 2 সন্তান। বাবা স্ট্রোক করলো, সে চাকরি হারালো, তো সংসারে উপার্জন করার কিছু নাই, বাধ্য হয়ে হাত পাততে হলো। 2টা ছেলে প্রতিবন্ধী, বয়স তো বললাম। বাবা স্ট্রোক করলো, এখন হাত পাততে হলো, একরকম হাত পেতেই সংসার চলে। এক পর্যায়ে বাবা মারা গেল, এই বছর বোধহয় 3-4 বছর আগে বা 4-5 বছর ম্যাক্সিমাম। বাবা মারা গেল, থাকলো মা আর 2 প্রতিবন্ধী সন্তান, হাত পেতেই চলতেছে। গত মাস বা তার আগের মাসে মাটা মারা গেছে। এখন বলো এই সন্তান 2টাকে কি চালাবে? বরং মা বাবার দোয়াটা তো এমন হতো, ইয়া আল্লাহ আমরা মরার আগে এই সন্তান 2টাকে তোমরা মেরে ফেলো। আমি আবেগের কথা যদি বলি, বাপ মা তো সেটা চাইতো যে এই সন্তান 2টা যাতে আগে মারা যায়, তারপর যাতে আমরা মারা যাই। মানুষ শুনলে হয়তো বলবে স্বার্থপর, না, কারণ সে চিন্তা করতেছে আমরা মারা গেলে তাকে কে দেখবে, বরং আমার সন্তানটা আগে মারা যাক, তারপর আমি মারা যাই, যাতে তাকে পথে ঘুরে না করতে হয়। আমার নিজের চোখে দেখা বাস্তব, 2 সন্তান এখনো জীবিত। আশেপাশে মানুষজন যারা আছে তার নিকট কোনো আত্মীয় স্বজন নাই, নিকটস্থ কোনো আত্মীয় স্বজন নাই, তারপরেও আল্লাহ পাক তো কাউকে ফেলে রাখে না, কোনো না কোনো ভাবে তো সাহায্য আসবে। কিন্তু কতদিন তাদের সাহায্য করবে, কতদিন, কি হবে তাদের ভবিষ্যৎ? কাজেই দুঃখের পরেও দুঃখ আছে, সুখের পরেও সুখ আছে। কাজেই কোনো হঠাৎ কোনো বিপদ আসলেই হাউ হাউ করা যাবে না, ধৈর্য ধরো, না আল্লাহ না করুক, না জানি এর চেয়ে বড় বিপদ তোমার জন্য অপেক্ষা করছে, আল্লাহ না করুক, আল্লাহ না করুক। আনন্দে উদ্বেলিত হওয়া যাবে না, আশা করতে হবে ইনশাআল্লাহ হয়তো এর চেয়ে আনন্দ সামনে আছে।
আমার মেইন তোমাকে বলার বোঝানোর উদ্দেশ্য ছিল এটাই, যে আমার নিজের চোখে দেখা গল্প তোমাকে বললাম, এখন তুমি বলো, অন্তর থেকে বলো, তোমার এটা ভালো ছিল না ওটা তোমার ভালো। একজন ডিসেবল সন্তানকে নিয়ে জীবন চালানো, ওই মা বাবাই জানে যে কি কষ্ট, ওই মা বাবা জানে যে কি কষ্ট, তার চেয়ে পৃথিবীতে না আসলেই ভালো ছিল, ফেলেও দিতে পারে না, কি কষ্ট। আহা, কাজেই আল্লাহ যখন যে অবস্থায় রাখে, আল্লাহ আমাদের বিপদে না ফেলুক, ছোটোখাটো ঠান্ডা জ্বর কাশি দিয়ে বিপদ, এর মাধ্যমে আল্লাহ আমাদের গুনাহ মাফ করুক, আল্লাহ আমাদের হেফাজত করুক, আল্লাহ আমাদের ভবিষ্যৎ বিপদ থেকে হেফাজত করুক। কেউ আবার ধৈর্য ধরার মোনাজাত এখনই করবা না, আগেই ধৈর্য ধরার মোনাজাত করো না যে আল্লাহ আমাকে ধৈর্য ধরার শক্তি দান করেন না, আগে আল্লাহকে বলবা যে আল্লাহ আমি তো দুর্বল, আমাকে বিপদ দিও না। বিপদ এসেই যদি পড়ে তখন ধৈর্য ধরতে হবে, ঠিক না? কাজেই আল্লাহ আমাদের হেফাজত করুক, যে কোনো বিপদ আপদ থেকে হেফাজত করুক, আল্লাহ আমাদের আনন্দ দান করুক, আনন্দে আমাদেরকে তার নিয়ামতের পেয়ে নিয়ামতের শুকর আদায় করার তৌফিক দান করুক, আমাদের আনন্দ নিয়ামত আল্লাহ বেশি বেশি বাড়িয়ে দিক। আমিন আমিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।